তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি আর কোনো কন্টেন্টসও দিতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তার কারণ হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো অ্যান্ড সেটা কিনতে গিয়ে আমার অনেক দিন সময় লেগে গেল, তার জন্যে আমি তোমাদের কাছে আসতে পারিনি। তো এবারে মোটামুটি আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে জিনিসটা নিয়ে তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আমি আমার মেকআপ অর্গানাইজারটাকে কীভাবে অর্গানাইজ করেছি অ্যান্ড ওটাকে কীভাবে অ্যাসেম্বল করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো তো সবার প্রথমে বেস প্লেটটা তোমরা নিচে রাখবে, এটা দেখছো ধরে, এটা ধরে। তারপরে হচ্ছে এই যে এটার সাথে এরকম দুটো প্লেটস পাওয়া যায়, আরেকটা আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো দুটো বেস প্লেট, এটার মাঝখান দিয়ে এই বেস প্লেটটাকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখলে তো কত সোজা। বেস প্লেটটাকে ঢুকিয়ে, এই প্লেটস দুটোকে ঢুকিয়ে দিয়ে এই বেস প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ চারটে এরকম স্পেস আছে। এই স্পেসের মধ্যে এই দুটো পার্টিশনকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। তোমরা দেখছো এটা আমি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তাতেও এই জিনিসটা মজবুত হয়নি। তো এই বেস প্লেটটাকে উল্টে দিয়ে এরকম এই বেস প্লেটের এই কর্নারগুলোতে তোমাদের সাথে এই প্যাকেটে দেওয়া হবে এরকম সিলিকন রাবার। তো এই চারটে পার্টিশনের মধ্যে তোমাদেরকে এই সিলিকন রাবারগুলো অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এই যে সিলিকন রাবারগুলো একটু শক্ত আছে, তো তোমাদের হয়তো একটু লাগানোর সময় একটু লাগতে পারে, তো তোমরা একটু সাবধানে করো। তো দেখতে পাচ্ছ আমি এখানে সিলিকন রাবারগুলো লাগাচ্ছি। এই রাবারগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই বেস প্লেটটাকে মজবুত করে দেওয়া। তো দেখেছো আমি দুখানা লাগিয়ে নিয়েছি। দেখো আমি চারটে কর্নারে বেস প্লেটটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে এটাকে তোমাদেরকে সোজা করে দিতে হবে। দেখো আমার এই মেকআপ অর্গানাইজারটা কত সুন্দর ঘুরছে, একদম স্মুথলি ঘুরছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড সবার উপরে এই টপ প্লেটটা আসছে, এটারও দেখছো এরকম চারটে কর্নারে এরকম স্পেস দেওয়া আছে, এগুলোকেও এই চারটে কর্নারে এরকম ঢুকিয়ে দিতে হবে। ঢুকে গেছে। অ্যান্ড সেম অ্যাজ বেস প্লেটের মতন ওপরে এরকম চারটে সিলিকন রাবার লাগবে। চারটে সিলিকন রাবার দিয়ে তোমাদের লাগিয়ে দিতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। সিলিকন রাবারগুলো লাগানোর সময় না তোমরা একটু সাবধানে লাগাবে, কারণ এই সিলিকন রাবারগুলো একটু শক্ত,
তোমাদের হাতে যাতে না লাগে, তো একটু কেয়ারফুলি তোমরা লাগাও। তো দেখতে পাচ্ছ আমার এই নিচের পোর্শনটা, মাঝের পোর্শনটা আর উপরের পোর্শনটা একদম ফিক্স হয়ে গেছে। অ্যান্ড এটা একদম শক্ত হয়ে গেছে সিলিকন রাবারটা লাগানোর জন্যে। তো এটা আর একদম পড়বে না, নিশ্চিন্তে তোমরা এটাকে আরামসে এই 360 ডিগ্রি একদম এটা ঘোরাতে পারবে। এবারে আসছি হচ্ছে এই প্লেটসগুলো। এই যে তোমরা দেখছো এই পার্টিশনের মধ্যে অনেকগুলো গ্যাপ আছে। তোমাদের কসমেটিক্সে যে যতটা হাইট তোমাদের দরকার সেই হাইট অনুযায়ী বা সেই মাপ অনুযায়ী তোমরা এটা যে কোনো ফাঁকে তোমরা বা যে কোনো গ্যাপে তোমরা লাগিয়ে নিতে পারবে। ধরো যেটাতে তোমাদের খুব লম্বা একটা জিনিস বা কোনো লম্বা একটা পাউডার বা যাই হোক, আমার এখানে পাশে রাখা আছে। তো দেখতে পাচ্ছি এটা একটা লম্বা পাউডারের কন্টেনার। তো এখানে কোনো একটা স্পেসে কোনো রকম এরকম প্লেটসটা লাগালে হবে না। তো এটা আমাকে খালিই ছাড়তে হবে। তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই দুটো বোতল আমার খুবই বড়, তাই এখানে আমি কোনো পার্টিশন আমি লাগাবো না। দেখতে পাচ্ছ এখানে ইজিলি আমার এই পাউডারের কন্টেনারটা অ্যান্ড এই ক্রিমের কন্টেনারটা আমার ঢুকে গেল। দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এটাও আমি এখানে রেখে দিচ্ছি, এই গোলাপ জলের বোতলটা। এটা এখানে আটছে না, এর দুটোতেই ভর্তি হয়ে গেছে। তোমাদের পার্টিশনগুলো এবারে লাগিয়ে দেখাই। দেখতে পাচ্ছি বেস প্লেটটা আমি লাগিয়ে নিয়েছি। আমি লাগানোটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। তার কারণ হচ্ছে আমি ওই পেছন দিক দিয়ে আমি লাগিয়ে দেখাতে বুঝতে পারছিলাম না। তো তোমরা এটা যখন অ্যামাজন থেকে অর্ডার করবে তখন তোমাদের এটার সাথে গাইডলাইন দেওয়াই থাকবে, তোমরা বুঝতেই পেরে যাবে। তো আমি তোমাদের বাকি প্লেটসগুলো লাগিয়ে তোমাদেরকে পুরো সম্পূর্ণ এটা করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপ অর্গানাইজারটা একদম রেডি হয়ে গেছে। অ্যান্ড এটা একটা পার্টিশন এক্সট্রা রয়ে গেছে। তো এক্সট্রা থাকলে তোমরা অবশ্যই এটা রেখে দিও, পরে এটা কাজে আসতে পারে। আমি জানি না এটা কোথায় লাগবে। আর দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেল ডেলি ডোজ উইথ সুমেদাকে ফলো করতে আর ভিডিও লাইক করতে একদম ভুলবে না। আর তোমাদের এই ভিডিওতে কোন পার্টটা সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তো টিল দেন, টাটা।